দেখো এবার আমরা নেক্সট পার্ট থেকে শুরু করছি। এখানে কোয়েশ্চেনে বলেছে a-2 s² প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটিতে এর কোন মানের জন্য একটি দ্বিঘাত সমীকরণ হবে না। আমি আগের দিনে বলেছিলাম s² যে সহগ বা কোএফিসিয়েন্টটার মান যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে যে এটার দ্বিঘাত সমীকরণ হবে না। কেন? যদি এখানে যদি 0 হয়ে যায়, মানে এটার যে কোএফিসিয়েন্ট মানে a-2টা যদি 0 হয়ে যায় তাহলে এটা 3x প্লাস 5 হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ না, মানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন না। তাহলে আমরা এখানে অ্যান্সারটা কী করে লিখবো দেখো। উপরিক্ত, আগে প্রথমে সমীকরণটা লিখে নাও। সমীকরণটিতে s² সহগ a-2 এর মান 0 হলে, অর্থাৎ a-2 ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু 2 হলে উপরিক্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। হবে না। দেখো তার পরের অঙ্কটা, x/4 - x ইকুয়াল টু 1/3x, যেখানে x নট ইকুয়াল টু 0, কারণ কি 1/3 ইন্টু 0 এটা তো হচ্ছে যে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আর এখানে x নট ইকুয়াল টু 4, কেন? এখানে 4 - 4 যদি x/0 হয় তাহলেও সেটা আনডিফাইন্ড হয়ে যায়। কে a s² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে? তাহলে এটাকে আমরা করি। প্রথমে আমরা ইকুয়েশনটা লিখে নেব। কোনাকুনি গুণ করে দেব। প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে কি বলেছে? এক্সের সহগ, তাহলে এখানে এক্স, তার পাশে একটা 1 আছে, দাঁড়াও, 3s² প্লাস এক্স ইন্টু 1 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখব? উপরিক্ত সমীকরণে উক্ত দ্বিঘাত সমীকরণটিতে এক্সের সহগ হলো 1। এটাই অ্যান্সার। দেখো তার পরের অঙ্কটা বলেছে x+2 তার হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু s² মাইনাস 1। এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, আর এটাকে s² এক্স এর সহগগুলো লিখতে বলেছে, আর x⁻0 সহগগুলো লিখতে বলেছে। দেখো এটাকে আমরা একটা ফর্মুলায় ভাঙবো, ফর্মুলাটা লিখে দিচ্ছি পাশে। তার হোল কিউব, a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এই ফর্মুলাটায় ফেলবো। এখানে এক্সটা হচ্ছে যে a আর দুইটা হচ্ছে যে b। তাহলে x³ প্লাস 3x² b প্লাস 3ab² প্লাস b³ ইকুয়াল টু x³ যেমন আমরা গুণ করি তেমন গুণ করছি, মাইনাস এক্স। x³ কেটে গেল,
6x² প্লাস 12x প্লাস 8 প্লাস x ইকুয়াল টু 0। এক্সটা এদিকে নিয়ে চলে গেলাম। এরপর 6a² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে উক্ত দ্বিঘাত সমীকরণটি x² এর সহগ 6, x এর সহগ 13 আর x⁻0 সহগ 8। একটা লাইন লিখে নিলে ভালো ছিল। এরকম পাশে লিখবে না, তোমরা নিচে নিচে লিখবে। আমরা এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখছি 13x প্লাস 8 ইন্টু x⁻0 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। 5 অঙ্কটা দেখো, নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। কি বলেছে? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরি একটি অংশ x, তাহলে কি বলেছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে অপর অংশটা কি হবে? s²। তাহলে কি বলেছে? 42কে এমন দুটি অংশে বিভক্ত করি। তাহলে ভাবো যে এখানে পাশে রাফে লিখছি 42 ইকুয়াল টু একটা অংশ যেটা ভাবো এখানে x প্লাস s²। কারণ কি একটা অংশ x আর আরেকটা অংশ s², সেটাকে যোগ করলে আমরা 42 পাবো। তাহলে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে x প্লাস s² ইকুয়াল টু 42। তাহলে s² প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। তাহলে নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো s² প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এটাকে আমরা কি করে করব? ধরা যাক দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক মানে পজিটিভ অযুগ্ম সংখ্যা 2x মাইনাস 1 আর একটা 2x প্লাস 1। কেন? আমরা কি জানি? সব থেকে ছোট ধনাত্মক অযুগ্ম সংখ্যা কোনটা? 1। এরপর 3, 5, 7 এরম চলতে থাকবে, ধনাত্মক যেহেতু বলেছে, মানে পজিটিভ অড নাম্বারস। আর ইভেন হলে কি হয়? 2, 6, 8 এগুলো, তার মাঝে এখানে একটা 4 আছে, 4 এগুলো হয়। এবার কি বলেছে? 2x মাইনাস 1 আর 2x প্লাস 1। আমরা যদি এখানে x এর মান 1 পুট করি তাহলে আমরা কি পাবো? 1 আর 3 পাবো। আমরা যদি x এর মান 2 বসাই তখন কি পাবো? 3 পাবো আর একটা 5 পাবো। এরকমভাবে ঠিক চলতেই থাকবে। এটাকে রাফে বুঝিয়েছি, এগুলো কিছু দেখানোর দরকার নাই। এবার দেখো তাহলে কি বলেছে? শর্তানুসারে
2x minus 1, 2x plus 1 is equal to 143 is equal to, এবার গুণ করে দেবো যেমন গুণ করতে হয়, 4s square plus 2x minus 2x minus 1 is equal to 143। তাহলে এখানে 2x ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 4s স্কোয়ার মাইনাস 1 minus 143 is equal to 0 is equal to 4s square minus 144 is equal to 0। তাহলে is equal to, এখানে বাবা লিখতে পারো বা অ্যারো চিহ্ন দিয়ে তোমরা লিখতে পারো, 4s স্কোয়ার মাইনাস প্লাস 0 into x minus 144 into x to the power 0 is equal to 0। তাহলে উত্তর কি হবে? নিম্নেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ টি হলো 4s স্কোয়ার মাইনাস 144 is equal to 0, বা যেটা এখানে এই অ্যান্সারটা দেওয়া আছে এটা লিখলে হবে। এত তো পরীক্ষার সময় পাবে না, তো এটা একদম ডাইরেক্ট লিখে দেওয়াই ভালো। এবার তোমরা দেখো, যদি এখানে বলে কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেয় যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এবার যদি এটা যুগ্ম সংখ্যা দিয়ে দেয় তখন কি করব? তখন আমরা যেখানে 2x minus 1 2x plus 1 লিখেছিলাম আমরা লিখব 2x plus 2। ঠিক আছে, এখানে দেখো যদি আমরা এক্সের জায়গায় 1 পুট করি তাহলে কি আসে 2 4, তারপর আবার 2 পুট করলে 4 6, মানে এখানে যদি 2টা করি তাহলে এখানে 6 আসবে। এরকম চলতে থাকবে, তাহলে গুণ করে যেমন অ্যান্সার আসে দেখবে তোমরা কেমন আসে অ্যান্সারটা। এটা হচ্ছে যে যুগ্ম দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা জন্য, যুগ্ম মানে ইভেন নাম্বারস, আর এটা আগেরটা ছিল অড নাম্বারসের জন্য। দেখো তার পরের অঙ্কটা কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ধরা যাক দুটি ক্রমিক সংখ্যা x আর x প্লাস 1, তো সে সবাই জানি কি বলেছে, সত্যানুসারে এক্স স্কোয়ার বলেছি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গ মানে স্কোয়ার করে, মানে দুটোকে ইন্ডিভিজুয়াল মানে দুটোকে প্রত্যেকটাকে স্কোয়ার করে যোগ করে দেব আমরা, স্কোয়ার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 313। এবার এটাকে হচ্ছে তোমরা ভাঙবে ইকুয়েশনটাকে, মানে এক্স প্লাস 1টা হোল স্কোয়ারটাকে ভাঙবে, তারপর হচ্ছে যে এখানে 2s স্কোয়ার মানে যেটা হবে আর কি করবে, করে অ্যান্সারটা নিজে একা একা করবে আর বইয়ের সাথে অ্যান্সারটা মেলাবে। আজকে তাহলে এতটাই থাক, পরের দিন আমরা এর পরেরটা করব।